আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের 4 নম্বর ক্লাস, যেখানে আমরা আলোচনা করতে চলেছি রূপান্তর নিয়ে। তো রূপান্তরে 3টা টাইপের ম্যাথ আমি আপনাদেরকে শেখাবো, যার মধ্যে আজকে আমরা টাইপ 1 নিয়ে কথা বলবো। এই টাইপ 1 এর ম্যাথ করলে আমরা 3টা জিনিস কভার করতে পারবো। সেটি হচ্ছে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। এই ম্যাথগুলা একটা থেকে আরেকটায় কিভাবে যাওয়া যায়। প্রথমে জানতে হবে রূপান্তর জিনিসটা আসলে কি। রূপান্তর মানে হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া, এটি হচ্ছে রূপান্তর। মনে করেন আপনাকে কোনো একটা ম্যাথ অক্টালে দেওয়া আছে, সেটাকে হেক্সাডেসিমালে করতে বলছে, কিংবা কোনো একটা ম্যাথ বাইনারিতে দেওয়া আছে, সেটাকে অক্টালে করতে বলছে। এক কথায় এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি আপনি রূপান্তর করতে চান, সেটি টাইপ 1 এর মধ্যে পড়বে। তাহলে টাইপ 1 এর ম্যাথে আমরা কি কি কভার করতে পারবো? টাইপ 1 এর ম্যাথে আমরা অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল এর যে কোনো একটা থেকে আরেকটা আমি রূপান্তর করতে পারবো। আপনাকে যদি কোনো একটা মান অক্টালে দিয়ে বলে বাইনারি করতে, তাহলে বুঝবেন সেটি টাইপ 1 এর ম্যাথ। কিংবা আপনাকে যদি উল্টা বলে বাইনারিতে একটা মান দিয়ে যদি বলে অক্টালে করতে, সেটিও টাইপ 1 এর ম্যাথ। আবার যদি কোনো একটা মানকে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে বলে, কিংবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে বলে, সেটিও টাইপ 1 এর ম্যাথ। তাহলে টাইপ 1 এর ম্যাথ কোনগুলা আমি আশা রেখে আপনাদেরকে বোঝাতে পেরেছি। অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল এই তিনটার যে কোনো দুইজনের মধ্যে রূপান্তরই হচ্ছে টাইপ 1। আমি আশা রাখি বোঝাতে পেরেছি। এখন আসি টাইপ 1 এর ম্যাথটা কিভাবে খুব সহজে সহজ নিয়ম দিয়ে করা যায়। দেখেন, আমরা 3টা সিটির নাম লিখেছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। ঢাকার এক পাশে চট্টগ্রাম, এক পাশে সিলেট, আমরা এটা জানি। তো আমরা এখন একটা জিনিস মনে রাখবো, সেটি হচ্ছে ঢাকার নামটা আমরা বাইনারি দিয়ে মনে রাখবো। ঢাকাকে মনে রাখবো বাইনারি, চট্টগ্রামকে মনে রাখবো অক্টাল, চট্টগ্রামকে আমরা অক্টাল হিসেবে মনে রাখবো, এন্ড সিলেটকে মনে রাখবো হেক্সাডেসিমাল হিসেবে। তাহলে কি বললাম? চট্টগ্রাম হচ্ছে অক্টাল এবং সিলেট হচ্ছে হেক্সাডেসিমাল, আর ঢাকা হচ্ছে বাইনারি। এটি হচ্ছে খুব সহজ এবং আমরা একটা ফানি জিনিস দিয়ে এটা মনে রাখবো, ঠিক আছে? তো মনে করেন চট্টগ্রামে একটা মেয়ে থাকে। ওকে, সো মেয়েটা যেমনই হোক সুন্দর, এই যে সুন্দর আমি চুলটু লাগাই দিলাম, সেই যে কত সুন্দর চুল আঁকিয়েছি। হ্যাঁ, সো চিত্র নিয়ে কথা বলা যাবে না, ঠিক আছে? এরপর সিলেটে মনে করেন একটা ছেলে থাকে। সো এই যে সিলেটে একটা ছেলে আছে, সো রকস্টার, সে হচ্ছে রকস্টার, ঠিক আছে? সো তার মাথায় এরকম চুল আছে, এই যে অনেক চুল, ঠিক আছে? ছেলেটা হচ্ছে রকস্টার। তো একটা মেয়ে থাকে চিটাগংয়ে এবং ছেলে থাকে সিলেটে। মনে করেন এখন তারা দীর্ঘদিন ধরে কথা বলে, কথা বলার পরে তারা মিট করবে। তো তারা কোথায় মিট করবে বলে ঠিক করলো? মনে করেন তারা মিট করবে ঢাকাতে। সো মেয়েটাও ঢাকাতে আসবে, ছেলেটাও ঢাকাতে আসবে। তাহলে আমরা প্রথম ধাপে দেখেন তো, চট্টগ্রাম থেকে ঢাকা এবং সিলেট থেকে ঢাকা এই ম্যাথটা কভার করব। তার মানে কি? চট্টগ্রাম মানে অক্টাল, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, এবং একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমরা প্রথমে এই ম্যাথ দুইটা কভার করার চেষ্টা করব। তার আগে আমরা একটা জিনিস মনে রাখবো, অক্টাল মানে আমাদের মনে রাখতে হবে 3 বিট পার ডিজিট। কি মনে রাখবো? 3 বিট পার ডিজিট। 3 বিট পার ডিজিট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অক্টালের ক্ষেত্রে 3 বিট পার ডিজিট, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট পার ডিজিট, এটা আমাদের মনে রাখতে হবে। হেক্সাডেসিমাল মানে 4 বিট পার ডিজিট, আর অক্টাল মানে 3 বিট পার ডিজিট। 3 বিট কি জিনিস এটা আমরা অবশ্যই জানি, আমরা গত ক্লাস যদি না করে থাকি অবশ্যই করে ফেলবো। 3 বিট মানে হচ্ছে 1 to 4, আর 4 বিট মানে 1 2 4 8, এটা আমরা শিখিয়েছি। তাহলে 3 বিট মানে 1 to 4, আর 4 বিট মানে 1 2 4 8। আমি আশা রাখি এটা বোঝাতে পেরেছি। এখন আসি ম্যাথ দুইটা কভার কিভাবে করা যায়। ওকে, তো খেয়াল করার চেষ্টা করি। সো আমাকে মনে করেন একটা ম্যাথ বলছে, আমরা এখানে প্রথমত অক্টাল টু বাইনারি করব। অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, এই পাশে অক্টাল টু বাইনারি, এন্ড ওই পাশে আমরা করব হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি। ওকে, সো আমরা একটা ম্যাথ দেখে ফেলি। আমাকে মনে করেন
মনে করেন আমাদের একটা ম্যাথ দেওয়া আছে 657.43, এটা অক্টালে দেওয়া আছে, এটার বাইনারি মান চাওয়া হচ্ছে কত। সো এটা আমরা কিভাবে করব, আমরা প্রথমত এই মানগুলাকে বসাবো, মানগুলা বসাইলাম, বসানোর পরে প্রত্যেকটা ডিজিটের নিচে তীর চিহ্ন ব্যবহার করব, প্রত্যেকটা ডিজিটের নিচে কি করব, তীর চিহ্ন ব্যবহার করব। দেন আমাদের কি বলছে 3 বিট পার ডিজিট, অর্থাৎ প্রতিটা ডিজিটের জন্য, এই যে প্রতিটা ডিজিট, এগুলো এক একটা ডিজিট, এই এক একটা ডিজিটের জন্য 3টা করে বিট নিতে হবে। কয়টা করে বিট? 3টা করে বিট। সো এই যে প্রত্যেকের জন্য 3টা করে, প্রত্যেকের জন্য 3টা করে পয়েন্ট পয়েন্ট বসাই দিলাম, এখানে আবার 3টা, এটার ক্ষেত্রেও 3টা, এবং 3টা বিটের নাম কি 1 2 4। সো 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4। এবার আমরা কি করব জানেন, আমরা গত ক্লাসে করেছিলাম, সেটি হচ্ছে আমার যত জিবি মেমোরি কার্ড, সেই জিবিটা পাওয়ার জন্য যেটা যেটা যোগ করলে মান পাওয়া যাবে সেইগুলা 1, আর যেটা লাগবে না সেটা 0 বসাতে হবে। আমরা গত ক্লাস না করলে এগুলা করা আসলে অনেক টাফ হয়ে যাবে। সো গত ক্লাসগুলো সুন্দরভাবে করে নিব, দেখবেন বুঝতে পারবেন। তো 6 কত কত যোগ করলে 6 হয়? 4 আর 2 6, তাই 4 আর 2 1 হবে, আর বাকি যেটা লাগতেছে না সেটাতে 0 হয়ে যাবে। ঠিক একইভাবে 5-এর ক্ষেত্রে কি হবে? 5-এর ক্ষেত্রে 4 আর 1 5, এটা লাগতেছে না, তাই 0। আবার 7-এর ক্ষেত্রে 4 2 1 প্রত্যেকটা লাগতেছে। আবার 4-এর ক্ষেত্রে শুধু 4 লাগতেছে, বাকিটা লাগতেছে না, তাই এগুলা 0। 3-এর ক্ষেত্রে 2 আর 1 লাগতেছে, বাকিটা লাগতেছে না, তাই 0। সো আশা রাখি বুঝতে পেরেছি, এবং এই যে বাইনারি মানগুলা, এগুলা বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 1110101। আমি এটা একটু মুছে দিচ্ছি, 101, তারপর 111 পয়েন্ট, পরপর বসাই দিব, এখানে আমরা জায়গা নেই, সো আমরা নিচে লিখি 100011। সো এটি হয়ে গেল আমাদের বাইনারি। সো অক্টাল থেকে বাইনারি আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম। আমি আরো কয়েকটা প্র্যাকটিস করাবো যাতে আপনাদের সুবিধা হয় করতে। এখন আসেন হেক্সাডেসিমালটা একটু দেখে আসি, অক্টালটা আবার একটু পজ করে দেখে নেবেন, আমি আশা রাখি বুঝতে পারবেন। এরপর হেক্সাডেসিমাল আপনাকে একটা ম্যাথ বললো, ধরেন হচ্ছে বলছে হচ্ছে 9CE.4B। সো এটা হচ্ছে হেক্সাডেসিমালে, এটাকে বলা হচ্ছে বাইনারিতে করতে। তো হেক্সাডেসিমালে কোনো একটা মান বললে অবশ্যই আপনাকে আগে তার মানগুলো মুখস্থ রাখতে হবে। যেমন আপনাকে মনে রাখতে হবে a মানে হচ্ছে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14 and f মানে 15। এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন আমি এটাকে আবার আগের মতো সেটা লিখে ফেললাম 9CE.4B। এবার কি করব, প্রত্যেকের নিচে আমরা তীর চিহ্ন ব্যবহার করব এভাবে। সো প্রত্যেকটা নিচে আমরা তীর চিহ্ন ব্যবহার করলাম। দেন কি করব, আগের বার করেছিলাম 3 বিট, হেক্সাডেসিমাল বললে 4 বিট। সো 4 বিট করে নিতে হবে, যে 4টা নিলাম, 4টা নিলাম, 4টা নিলাম, পয়েন্টের জায়গায় পয়েন্ট, আবার 4টা নিলাম, আবার এটার জন্য 4টা নিলাম। এবার প্রত্যেকের নিচে কি হবে, 1 2 4 8 হবে। সো আমি 1 2 4 8 লিখে ফেললাম, 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 এভাবে লিখে ফেললাম। এবার বলেন তো 9 পাইতে গেলে কত কত যোগ করতে হবে? 9 পাইতে গেলে 8 আর 1 9, বাকিটা লাগতেছে না, তাই 0। এরপরে সি মানে কত? সি মানে হচ্ছে 12, তাহলে কত কত যোগ করলে 12 হয়? 8 আর 4 12। সো এই দুইটাতে 1, বাকি লাগতেছে না, তাই 0। ই মানে হচ্ছে কত? ই মানে হচ্ছে 14, কত কত যোগ করলে 14 হয়? 8 আর 4 12 2 14। সো 1 লাগতেছে না, তাই 0। এরপরে 4, কত যোগ করলে 4 হয়? শুধু 4 এ, বাকিগুলো লাগতেছে না, তাই 0। বি মানে কত বলেন? বি মানে হচ্ছে 11। সো কত কত যোগ করলে 11 হয়? 8 আর 2 10 আর 1 11, 4 লাগতেছে না, তাই 0। সো এটার অ্যান্সার কেমন হবে? জাস্ট এটা বসাই দিব। সো অ্যান্সার কত? 1001 1100, তারপর হচ্ছে 1100.01001011। সো এটি হচ্ছে আমাদের বাইনারি অ্যান্সার। আমি আশা রাখি অক্টাল টু বাইনারি এবং হেক্সাডেসিমাল টু বাইনারি আমরা বুঝতে পেরেছি। তবে আমি আরো কয়েকটি এক্সাম্পল আপনাদের একটু দেখিয়ে দিই যাতে আপনাদের এটি করতে সুবিধা হয়। আমাদেরকে এই দুইটা ম্যাথ দেওয়া আছে, একটা অক্টাল থেকে বাইনারি আর একটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমাদেরকে করতে বলা হচ্ছে। আমি আশা রাখি আপনারা পারবেন। সো আপনারা একটু পজ করে নিজেরা একটু করার চেষ্টা করেন, দেন আবার একটু পরে
পজটা ওপেন করে আপনি দেখে নেবেন আসলে কিভাবে করা হচ্ছে। সো একটু আপনি পজ করে করে ফেলেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যে 746.543 এটা আমি লিখবো, দেন প্রত্যেকের নিচে তীর চিহ্ন ব্যবহার করবো এভাবে। সো প্রত্যেকের নিচে তীর চিহ্ন ব্যবহার করলাম। এবার কয় বিট করে হবে, যেহেতু এটা অক্টাল, অক্টাল হইলে 3 বিট হবে। সো আমরা 3টা বিট লিখলাম, এই যে 3 বিট 3 বিট 3 বিট 3 বিট, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাই দিই, আবার 3 বিট আবার 3 বিট। সো 3 বিটের নিচে কি হবে 1 2 4। সো এটা লিখলেও হয় না লিখলেও হয়, আমরা আপাতত বোঝার সুবিধার্থে 1 2 4 লিখতেছি, পরবর্তীতে একসময় আমরা আর লিখবো না, যখন বুঝে যাব তখন আমরা আর এটা লিখবো না। দেখেন এখন যদি আমি একে একে বলি, 7 কত কত যোগ করলে 7 হচ্ছে, এই তিনটার মধ্যে কোনটা কোনটা যোগ করলে 7 হচ্ছে, প্রত্যেকটা যোগ করলে না, 4 2 1, যেহেতু প্রত্যেকটা যোগ করলে 7 হচ্ছে তাই প্রত্যেকটাতে 1 হবে। এরপর 4 এর ক্ষেত্রে শুধু 4 এ হচ্ছে তাই বাকিগুলো লাগতেছে না তাই 0। 6 এর ক্ষেত্রে কোনটা হবে, 6 এর ক্ষেত্রে 4 আর 2 6, যেটা লাগতেছে না 0। 5 এর ক্ষেত্রে কি হবে, 4 আর 1 5, এটা লাগতেছে না তাই 0। 4 এর ক্ষেত্রে কি হবে, শুধু 4, বাকি দুইটা লাগতেছে না তাই 0। 3 এর ক্ষেত্রে কি হবে, 2 আর 1 3, এটা লাগতেছে না তাই 0। সো এটি আমাদের অ্যান্সার। তো 111 100 110.101 100, একটু মুছে দিই, 0011। সো এটি আমাদের আলটিমেটলি অ্যান্সার অক্টাল থেকে বাইনারি। আমি আশা রাখি বোঝাতে পেরেছি যে একটা ম্যাথ কিভাবে করতে হবে। এখন আসলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটাও পজ করে আপনারা আগে করে ফেলেন, তারপরে আবার দেখবেন। তো আমি করিয়ে দিচ্ছি। AC 7.9D। তো আপনারা কি করবেন, প্রত্যেকটা নিচে তীর চিহ্ন ব্যবহার করবেন এভাবে। সো তীর চিহ্নতে কয়টি করে বিট হবে, 4টি করে। সো এটা যেহেতু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে 4টি করে পয়েন্ট বসে গেল, এটা হচ্ছে আবার 4টি, এটার জন্য 4টি। যেহেতু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল মানেই 4 বিট পার ডিজিট, আর অক্টাল মানে 3 বিট পার ডিজিট, তাই অক্টালের ক্ষেত্রে 3টা করে নিয়েছিলাম, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4টা করে নিতে হবে। এবং প্রত্যেকের নিচে কি লিখবো, 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 1 2 4 8। আশা রাখি এটা বুঝতে পেরেছি। এখন দেখেন এ মানে কত, এ মানে হচ্ছে 10, তাহলে কত কত যোগ করলে 10 হয়, 8 আর 2। সো 8 আর 2 10, বাকিগুলো লাগতেছে না তাই 0। সি মানে কত, সি মানে হচ্ছে 12। সো 12 কত কত, 8 আর 4 এ 12, বাকিগুলো লাগতেছে না তাই 0। 7 এর ক্ষেত্রে কি হবে, 7 এর ক্ষেত্রে 4 2 1, বাকিটা লাগতেছে না তাই 0। 9 এর ক্ষেত্রে কি হবে, 8 আর 1 9, বাকিগুলো লাগতেছে না তাই 0। ডি এর ক্ষেত্রে কি হবে, ডি এর ক্ষেত্রে হচ্ছে 13। সো 8 আর 4 12 আর 1 13, এটা লাগতেছে না তাই 0। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আলটিমেটলি 1010000000.10011101। সো এটি হচ্ছে আমাদের বাইনারিতে অ্যান্সার। আমরা আশা রাখি পুরো ব্যাপারগুলো আপনারা এত সময় বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে আলোচনা করব বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। সো আজকের ক্লাসটা আমি আশা রাখি সবাই বুঝতে পেরেছেন এবং বই হতে আরো বেশি বেশি প্র্যাকটিস করে ফেলবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।